রাসূল বলছে আমি তোমাদেরকে 4টা জিনিস দেখে বিবাহের কথা বলছি না। স্বাভাবিকভাবে মানুষ 4টা জিনিস দেখে, সৌন্দর্য, টাকা পয়সা, বংশমর্যাদা এবং তার ভিতরে দিনদারিত্ব। কোনো ছেলের ভিতরে যদি দিনদারি থাকে তার কাছে মেয়ে বিবাহ দাও, কোনো মেয়ের কাছে যদি দিনদারি থাকে সেই মেয়ের কাছে তোমার ছেলেকে নিয়ে যাও, বিবাহ দিয়ে দাও। দাড়িওয়ালা ছেলেকে আমরা পছন্দ করি না। আমরা দেখি ছেলের কত টাকা আছে, ছেলেটার কত পয়সা আছে, কত টাকা ইনকাম করে, তার বাড়ি কয়টা, গাড়ি কয়টা। আরে তার গাড়িগুলা কি হালাল টাকা হয়েছে নাকি হারাম টাকা হয়েছে এটা দেখার বিষয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আমি রেখেছি রাসূলের ভিতরে। এই রাসূল হচ্ছেন তোমাদের জন্য আদর্শ, এই রাসূল হচ্ছেন তোমাদের জন্য মডেল, এই রাসূল হচ্ছেন তোমাদের জন্য অনুসরণের ব্যক্তি। দুনিয়ার জমিনে তুমি যাকে অনুসরণ করবা, মানবা, সেই হচ্ছে তোমাদের রাসূল। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের বর্ণনায় তিনি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ক্বালা মান আফানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার প্রত্যেকটা উম্মত তারা জান্নাতে যাবে, তবে তারা ব্যতীত যারা জান্নাতে যাওয়ার জন্য অস্বীকৃতি প্রদান করেছিলেন তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কারা জান্নাতে যাবে আর আপনার উম্মত কারা জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা দুনিয়ার জমিনে আমি নবীকে অনুসরণ করেছিল, আমি নবীর কথা মতো চলেছিল, আমি রাসূলের সুন্নাহগুলোকে যারা তাদের জীবনের সঙ্গে আঁকড়িয়ে ধরেছে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। আর ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে আমি রাসূলকে অনুসরণ করে নাই, যাদের মডেল আমি রাসূল ছিলাম না, যারা আমি রাসূলকে অনুসরণ করে নাই, এই সমস্ত ব্যক্তি সেদিন আমার সঙ্গে তারা জান্নাতেও যাবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিংবা সামাজিক জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে যদি আপনি আমি অনুসরণ করতে পারি, রাসূল বলেছেন সেদিন আপনাকে আমাকে রাসূলের সঙ্গে আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবেন। সেইভাবে বিবাহ একটি ইবাদত, আমরাও বিবাহ শাদীটাকে সম্পাদন করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসায়ের 1 নং আয়াতে তিনি বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানুষ তোমরা ভয় করো সেই রবকে, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র একটা সত্তা হযরতে আদম থেকে, আর সেই হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তার স্ত্রী অর্থাৎ আপনার হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং উভয়জনের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারী পুরুষকে তিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা বিবাহ সম্পাদন করো, মেয়েদের মধ্য থেকে তোমরা বিবাহ করো 2 জন অথবা 3 জন অথবা 4 জন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমারেখা বলে দিয়েছেন, তোমরা চাইলে 2 জনকে তোমরা বিবাহ করতে পারবা, যদি তোমরা চাও তোমরা 3 জনকে করতে পারবা, আর যদি তোমরা চাও তোমরা 4 জনকে তোমরা করতে পারবা। একটা সীমারেখা আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এরপর আল্লাহ বলছেন ফাইন খিফতুম
আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, আর যদি তুমি ভয় করো, আশঙ্কা করো, তোমার যদি ভয় হয়, আশঙ্কা হয় যে 2 জন স্ত্রী 3 জন স্ত্রী তোমার জীবনে রাখা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে, তাহলে তোমার জন্য দ্বিতীয় কোনো বিবাহ নয়, তোমাকে একটাই বিবাহ করতে হবে। যদি আপনি 2 জন স্ত্রী রাখলে তাদের মাধ্যমে যদি আপনি সমতা বন্টন করতে না পারেন, তাদের ভিতরে ইনসাফ যদি আপনি বন্টন করতে না পারেন, অবশ্যই আপনাকে একটা বিবাহ করতে হবে। আপনি 2টা বিবাহ করলেন, 2টা বিবাহ করার পর একজনকে আপনি দিলেন দালান কোঠা, আরেকজনকে আপনি দিলেন আপনার টিনের ঘর, এটা কি ইনসাফ হলো? ইনসাফ হলো না। যদি আপনি ইনসাফ বিচার করতে না পারেন, আপনার জন্য দ্বিতীয় কোনো বিবাহ নয়, একটাই আপনাকে বিবাহ করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব তিনি বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু বিল বাসরি ওয়া আহসানু লিল ফারজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যুবকদেরকে ডেকে বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দলেরা তোমরা শুনো, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যাদের বিবাহের বয়স হয়েছে, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে, তোমরা বিবাহ করে নাও। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করো। কেনই বা তোমরা বিবাহ করবা? বিবাহ করলে তোমাদের দুনিয়াবি 2টা ফায়দা হবে। আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু আগাযযু বিল বাসরি ওয়া আহসানু লিল ফারজি, এই বিবাহ সম্পাদনের মাধ্যমে তোমাদের চোখের হেফাজত হবে। এই চোখ দিয়ে যে তোমরা গুনাহ করো, এই গুনাহ থেকে তোমরা বাঁচতে পারবা, পরনারী থেকে তোমরা বাঁচতে পারবা, মানুষের দিকে কুমন্ত্রণা থেকে তুমি বাঁচতে পারবা। 2 নম্বরে হলো ওয়া আহসানু লিল ফারজি, 2 নাম্বার হলো তুমি লজ্জা স্থানের হেফাজত করতে পারবা। বিবাহ করলে মানুষের জন্য 2টা ফায়দা, চোখের হেফাজত হয়, দ্বিতীয়ত হচ্ছে আপনার লজ্জাস্থানের হেফাজত হয়। এই লজ্জাস্থানের মাধ্যমে মানুষ যে অপকর্ম করে, গভীর রজনীতে যে গুনাহ করে, এমন গুনাহ থেকে মানুষ বিবাহের মাধ্যমে থাকতে পারে। তবে শর্ত হচ্ছে মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, আপনার সামর্থ্য থাকতে হবে, সামর্থ্য থাকলে আপনি বিবাহ করবেন। আর যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি বিবাহ করতে পারবেন না। এখন সামর্থ্য বলতে কি বোঝা যায়? সামর্থ্য মানে আমরা বুঝি দৈহিক চাহিদা, ফিজিক্যাল রিলেশন করার মতো শক্তি থাকলে আমরা বিবাহ করব, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে যে আপনি যে বিবাহ করবেন, বিবাহের পরে যে একটা মেয়েকে আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই একটা মেয়ে সে কোথায় রান্না করবে, সে কোথায় খাবার খাবে, সে কোথায় থাকবে, সে কোথায় গোসল করবে, সে গোসল করার পরে সে যেখানে কাপড় রৌদ্র দিবে, অর্থাৎ সব কিছু মিলিয়ে ওই মহিলাটা একটা শরীয়তসম্মত পর্দার ভিতরে যেন থাকতে পারে। যদি অবস্থা এমন হয় আপনি বিবাহ করলেন, আপনার নিজের থাকার ব্যবস্থা নাই, একটা মেয়েকে নিয়ে আসলেন, আপনার নিজের গোসলখানা নাই, আপনার ওয়াইফকে গোসল করতে হয় ওই যে পুকুর পাড়ে, আপনার ওয়াইফ পুকুর পাড়ে গোসল করে আর এলাকার মানুষ আপনার বউকে দেখে হাসে। যদি এমন অবস্থা হয় আপনার জন্য শরীয়ত বিবাহ জায়েজ করে নাই, আপনাকে রোজা রাখতে হবে। রোজা রেখে 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 নিজের যৌবনকে দমিয়ে আপনি সামর্থ্যবান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, ওই সমস্ত যুবকেরাই বিবাহ করবে যাদের কাছে সামর্থ্য আছে, অর্থাৎ একজন স্ত্রীকে আনার পরে তার যথেষ্ট পরিমাণ সম্মান মর্যাদা রেখে ইসলামী শরীয়ত মোতাবেক তাকে পর্দানিসীনভাবে রাখার পরে যদি সে সুন্দরভাবে রাখতে পারে, সে সমস্ত যুবকরাই বিবাহ করবে। বিবাহের ক্ষেত্রে আরও কিছু নীতিমালা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 23 এবং 24 নং আয়াতে একটা লম্বা আলোচনা করেছেন, যে আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বিবাহ করা যাবে আর কাদেরকে বিবাহ করা যাবে না এই বিষয়ে কথা বলেছেন। এরপরে সূরাতুল বাকারার 221 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা মুশরিকা নারীদেরকে তোমরা বিবাহ করবা না,
যতক্ষণ পর্যন্ত না সেই মুশরিকা নারী যতক্ষণ না পর্যন্ত না ঈমান আনয়ন করে। কারণ ওই মুশরিকা নারীর চাইতে একজন মুসলমান দাসী আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ পাক বলেন, যদিও বা তোমাদের কাছে ওয়ালাউ আজাবাতকুম, মুশরিকা নারীরাই তোমাদের কাছে পছন্দনীয়। যে সমস্ত মেয়ের কাছে ঈমান নাই, ঈমানহীন মানুষ, দ্বীনের বুঝ নাই, দ্বীনহীন মানুষ, এই সমস্ত মেয়েদেরকে বিবাহ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহ পাক বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের পরে বলছেন, আর তোমরা যদি তোমাদের মেয়েগুলাকেও যখন তোমরা বিবাহ দিবা, বিবাহ দেওয়ার ক্ষেত্রে তোমরা মুশরিক কোনো ছেলের কাছে বিবাহ তোমরা দিবা না, যতক্ষণ না পর্যন্ত সেই ছেলেটা মুসলমান ঈমান আনয়ন না করে। কারণ একজন মুশরিকের চাইতে একজন মুসলমান গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি। কারণ মুশরিকরা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকছেন তার জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। যার ভিতরে ঈমান নাই, ঈমানহীন মানুষ, যার ভিতরে ঈমান নাই, ইখলাস নাই, এমন ঈমানহীন ইখলাসহীন মানুষরা তোমাদেরকে নিয়ে যাবে জাহান্নামের দিকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ডাকছে আল্লাহর মনোনীত জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের ৩ নং আয়াতে বলছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়া আও মুশরিকা। যে সমস্ত মেয়ে জিনা করেছে, ব্যভিচার করেছে, এই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ করবা না, মুশরিকদেরকে তোমরা বিবাহ করবা না, এটা তোমাদের জন্য নিষেধ। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। যারা সাধারণ মুসলমান, সাধারণ মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। যে সমস্ত মহিলা তার বিবাহের পূর্বে তার সতীত্বকে নষ্ট করে দিয়েছে, তার সতীত্বকে বিক্রি করে দিয়েছে অন্যের কাছে, যে তার বড় যৌবনকে নষ্ট করেছে, আল্লাহ পাক বলেন এমন জিনাকৃত পুরুষ এবং মহিলাকে তোমরা বিবাহ করবা না। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। জনসাধারণ মুসলমানের উপর আমি আল্লাহ এটা হারাম করে দিয়েছি। যারা জিনা করেছে, তার সতীত্বকে নষ্ট করেছে, তার বন্ধুর সঙ্গে ঘুরে, তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে, তার ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরে তার সতীত্বকে বিলীন করে দিয়েছে, আল্লাহ বলছেন না, এমন কোনো মেয়েকে তোমরা বিবাহ করবা না। হ্যাঁ, তাদেরকে বিবাহ করবে তার মতো নষ্ট যে ছেলে আছে, যে ছেলে রাস্তায় হেঁটে হেঁটে তার সতীত্বকে বিলীন করে দেয়, এই মেয়ের জন্য সেই ছেলে যথেষ্ট। আল্লাহ বলছেন, আয-যানি, যারা জিনা করেছে, লা ইয়ানকিহু, তাদেরকে বিবাহ কইরো না, ইল্লা জানিয়া, তবে তাদেরকে বিবাহ করবে, তাদের সঙ্গে মিলে কারা? ইল্লা জানিয়া, যারা জিনাকৃত, তার সঙ্গে খারাপ প্রায় মিশবে। তোমরা যারা মুসলমান, তোমরা যারা ভালো ঈমানদার মুমিন, খবরদার তোমরা এদেরকে বিবাহ করবা না। ও মুসলমান, আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন বাস্তবায়ন করতে হবে না। এই যে সূরাতুন নূরের শুধুমাত্র ৩ নম্বর আয়াতখানা যদি আপনি একবার বাস্তবায়ন করেন, দেখেন এই বাংলাদেশের প্রত্যেকটা যুবক যদি বলে আমরা কখনো কোনো জিনাকৃত মহিলাকে আমরা বিবাহ করব না, যেই মেয়ে তার বিবাহের পূর্বে স্কুল লাইফে, কলেজ লাইফে, যেই মেয়ে তার বন্ধুর সঙ্গে ঘুরে, তার ভালোবাসার মানুষের পিছনে ঘুরে ঘুরে তার সতীত্বকে নষ্ট করে, এমন কোনো মেয়েকে আমরা বিবাহ করব না, এমন যদি বাংলার প্রত্যেকটা যুবক পদক্ষেপ নিত, আর সময়ের অবর্তমানে জিনাকৃত মহিলাদের যখন বিবাহ হয় না, একজন মহিলার কারণে তার থেকে শিক্ষা অর্জন করে বাংলার জমিনের প্রত্যেকটা মেয়ে তারা ভালো হয়ে যাইত। তারা চিন্তা করতো, হায় রে, বিবাহের পূর্বে যদি আমি আমার সতীত্ব নষ্ট করে দেই 2-3 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের ব্যবধানে, তাহলে গ্রামের মানুষ জানাজানি হলে তো আমার আর বিবাহ হবে না, কেন আমি অল্প সময়ের জন্য আমার জীবনটাকে আমি নষ্ট করব? প্রত্যেকটা মহিলা এভাবে সুযোগ সঠিকভাবে চলে আসতো, সমাজ পরিবর্তন হয়ে যাইতো। প্রত্যেকটা মেয়ের বাবা যদি এই ওয়াদা করত, বখাটে কোনো ছেলের কাছে, লম্পট কোনো ছেলের কাছে, অসাধু কোনো ছেলের কাছে, গ্রামের নির্লজ্জ বেহায়া কোনো ছেলের কাছে আমরা আমাদের মেয়ে বিবাহ দিব না, তাহলে দেখতেন সময়ের ব্যবধানে এই গ্রামের বখাটে, নির্লজ্জ, ইফটিজিং করা কোনো ছেলে পাওয়া যেত না। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে তোমরা এমন মেয়েদেরকে তোমরা বিবাহ করবা না।
বিবাহের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু বিধিনিষেধ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তিরমিজির হাদিস, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দ্বীন ওয়া খুলুকুহু ফাজাওয়াজুহু, যখন দিনদার কোনো ছেলের পক্ষ থেকে তোমাদের জন্য বিবাহের প্রস্তাব আসে, দিনদার ছেলে থেকে তোমরা তোমাদের মেয়েটাকে বিবাহ দিয়ে দাও। আল্লাহ তাফআলুহু, তোমরা যদি এমন কাজ না করো, লাকুম ফিতনাতুল আরদি, তাহলে সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি হয়ে যাবে, গণহারে সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি হবে, যে ফিতনা বর্তমান সময় চলছে। এখন দিনদার ছেলে আমাদের কাছে পছন্দ হয় না, ভালো ছেলে পছন্দ হয় না, আমলওয়ালা আখলাকওয়ালা না। রাসূল বলেছেন তোমরা খারাপ বিবেচনা করবা, তবে ভালো কোনো ছেলের পক্ষ থেকে, ভালো কোনো দিনদার মেয়ের পক্ষ থেকে যদি তোমাদের কাছে বিবাহের প্রস্তাব আসে, তোমরা ছেলে এবং মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, সাধারণভাবে মানুষ চারটা জিনিস থেকে বিবাহ করে। লিমালিহা, দেখে তার সম্পদ, ওয়ালি জামালিহা, দেখে তার সৌন্দর্য, ওয়ালি হাসাবিহা, দেখে তার বংশ মর্যাদা, ওয়া দীনিহা, দেখে তার দিন ধর্ম। একটা মেয়ের কাছে দিনদারি থাকার পরে সুন্দর হলে আলহামদুলিল্লাহ, একটা মেয়ে দিনদারি হওয়ার পরে টাকা পয়সা হলে আলহামদুলিল্লাহ, একটা মেয়ের দিন আছে, তার বংশ মর্যাদা ভালো, আলহামদুলিল্লাহ। অথচ একটা মেয়ের ভিতরে টাকা আছে, সৌন্দর্য আছে, বংশ মর্যাদা আছে, কিন্তু তার মধ্যে দিনদারিতা নাই, সে মেয়েটা ভালো না, স্বভাব চরিত্র ভালো না, এই মেয়েকে আপনি সংসারে নিয়ে কি করবেন? এই মেয়েটা তো আপনার সংসারে যাবে, তো আপনার সংসারকে জাহান্নাম বানিয়ে ফেলবে। এই জন্য রাসূল বলছেন, দিনদার কোনো ছেলের পক্ষ থেকে তোমাদের মেয়ের জন্য প্রস্তাব আসলে তোমরা সেই ছেলের কাছে তোমাদের মেয়েটাকে বিবাহ দিয়ে দাও। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদার এবং দিনদারহীন মানুষের মাঝে তিনি পার্থক্য করছেন। আপনি খেয়াল করেন, এই হাদিসটি বুখারীতে আসছে, এমনকি রিয়াজুস সালিহিনের প্রথম খণ্ডে হাদিসটা আসছে। মাররা রাজুলুন ইনদা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একটা জায়গায় বসা ছিলেন, আল্লাহ রাসূলের পাশে একজন সাহাবী ছিলেন। এমন সময় আল্লাহ রাসূলের সামনে দিয়ে একজন সাহাবী, একজন মানুষ অতিক্রম করলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে মা রায়কা ফি হাযা, এই লোক সম্পর্কে তুমি কি বলো, এই যে আমার সামনে অতিক্রম করলো। আল্লাহ রাসূলের পাশে থাকা সাহাবী বললেন, হাযা হারিয়ুন, সে একজন সম্পদশালী ব্যক্তি, যার টাকার অভাব নাই, যার পয়সার অভাব নাই, যার ক্ষমতার অভাব নাই। সে যদি কোনো মানুষকে বিবাহের প্রস্তাব দেয়, সমস্ত মহিলা তার কাছে বিবাহ বসতে রাজি হয়ে যায়। সে যদি কোনো জায়গায় সুপারিশ করে, তার সুপারিশটা সকলে গ্রহণ করে, কারণ হচ্ছে তার টাকা আছে, তার পয়সা আছে। কিন্তু সে একজন কাফের। লোকটা চলে গেল। সুম্মা মাররা রাজুলুন ইনদা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর কিছুক্ষণ পরে আল্লাহ রাসূলের সামনে দিয়ে আরো একজন মানুষ অতিক্রম করলো। আল্লাহ রাসূল আবার তাকে বললেন, মা রায়কা ফি হাযা, এই যে লোকটা সম্পর্কে তোমার কি ধারণা, কি অভিমত বলো। এই যে গেল, তখন সে সাহাবী বললেন, হাযা মিন ফুকরাইল মুসলিমিন, এটা হচ্ছে একজন হতদরিদ্র মুসলমান, একজন হতদরিদ্র মুসলমান, যার কোনো টাকা নাই, পয়সা নাই, যার কোনো ক্ষমতা নাই। কোনো জায়গায় বিবাহের জন্য প্রস্তাব করলে কোনো মেয়ে তার কাছে বিবাহ বসতে চায় না। কোনো জায়গায় সে সুপারিশ করলে তার সুপারিশ কেউ গ্রহণ করে না, কারণ তার টাকা নাই, তার পয়সা নাই, তার কিচ্ছু নাই। তবে সে একজন দিনদার, ইমানদার একজন মুসলমান। আল্লাহ রাসূল তাৎক্ষণিকভাবে ওই সাহাবীকে দুইজন মানুষের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন, তাদের মাঝে পার্থক্য করছেন। ও মুসলমান, আপনার কাছে আজকে দিনদার ছেলে পছন্দ হয় না, দিনদার মেয়ে আপনি আজকে চয়েস করতে পারেন না। আপনার মেয়ের জন্য দিনদার ছেলে আপনি খুঁজেন না, আপনি খুঁজেন টাকাওয়ালা। আপনি আপনার ছেলের জন্য আদর্শিক কোনো মেয়ে খুঁজতেছেন না, আপনি রূপসী মেয়ে খুঁজতেছেন। আল্লাহ রাসূল দিনদার এবং দিনহীন ছেলে মেয়ের মাধ্যমে পার্থক্য করছে। আল্লাহ রাসূল বললেন, প্রথম যে মানুষটা গিয়েছিল তার অনেক টাকা, অনেক পয়সা, অনেক ক্ষমতা, কিন্তু সে দিনদার না। দ্বিতীয়ত যে লোকটা গেল, তার টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিছুই নাই, কিন্তু সে হচ্ছে দিনদার। আমি এই দুইজন মানুষের মধ্যে পার্থক্য করছি।
আল্লাহ রাসূল বলছেন হাযা খায়রুম মিনহু মিন ইল আরদিল মিসলি হাযা, এই পৃথিবীতে যতগুলা খালি জায়গা রয়েছে সমস্ত খালি জায়গা পূরণ করতে আগের মানুষ, প্রথম লোক যার কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, সমপরিমাণ বেদিনের দাম আল্লাহর কাছে যত বেশি, শুধুমাত্র একজন মুসলমান ইমানদারের দাম আল্লাহর কাছে 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যতগুলা খালি জায়গা রয়েছে, খালি জায়গা পূরণ করতে 1000 কোটি মানুষের প্রয়োজন হবে। এই 1000 কোটি মানুষ যদি কোটিপতি হয় ইমানহীন, তাদের চাইতে একজন ইমানদার মুসলমান যার ভিতরে ইমানের মতো মহামূল্যবান দৌলত আছে, তার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে কেন আপনি ভদ্র ছেলে, ভালো ছেলে দেখে আপনি ছেলে মেয়েদেরকে বিবাহ দিবেন না? ভালো ছেলেদেরকে দেখে বিবাহ দিবেন, ভালো মেয়ে, আদর্শিক ছেলে মেয়ে দেখে আপনি বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার আসেন, ছেলে মেয়ে বিবাহ দিবেন, এখন মেয়ে দেখতে যাবেন। মেয়ে দেখতে গেলে আপনি কাকে নিয়ে যাবেন? আমাদের দেশের কালচার হচ্ছে একটা ছেলে বিবাহ করতে যাবে, সাথে নিয়ে যায় তার বন্ধুকে, সাথে নিয়ে যায় তার বড় ভাই আছে, তার বাবা আছে। না, তাদেরকে নিয়ে যাওয়া যাবে না, শরীয়ত নিষেধ করেছে। বিবাহ করবেন আপনি, আপনার বউ কেন আপনার বন্ধু দেখবে? বিবাহ করবেন আপনি, আপনার বউ কেন চয়েস করবে আপনার ছোট ভাই, আপনার বড় ভাই? না, তারা গেলে সমস্যা আছে। কি সমস্যা? তিরমিজির হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াখলু আন্না রাজুলুন ইমরাআতান সালিসুহা শাইতান। যেখানে দুইজন পুরুষ এবং নারী একসাথ হয়, সেখানে শুধুমাত্র তারা দুইজন থাকে বিষয়টা এমন নয়, সেখানে তৃতীয় একটা শক্তি অ্যাটম বোমের মতো কাজ করে, সেটা হচ্ছে শয়তান। তুমি গিয়েছো মেয়ে দেখার জন্য ভালো নিয়তে, কিন্তু তোমার বন্ধু তো ভালো নিয়তে যায় না। বিষয়টা এমনও হতে পারে তোমার দেখার পূর্বে, তোমার চয়েস হওয়ার পূর্বে তোমার বন্ধুর তোমার বউকে ভালো লেগে গিয়েছে, তোমার ছোট ভাইয়ের পছন্দ হয়ে গিয়েছে। তখন কি হবে? তখন তো সমস্যা আরও বাড়বে। যেহেতু মসজিদ সাবলীল ভাষায় কথা বলতে হয়, না হলে কিছু কড়া ভাষায় কথা বলতে পারতাম। এজন্য বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রী চয়েস করার ক্ষেত্রে বহিরাগত মানুষদেরকে নিয়ে যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাও তিরমিজির হাদিস, আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশফা আনি শাইতান। নারী হচ্ছে আবরণে থাকার বস্তু, নারী হচ্ছে ডেকে থাকা বস্তু। এই নারী যখন আবরণ থেকে বের হয়ে যায়, এই নারী যখন ঢাকা থেকে বের হয়ে যায়, তখন শয়তান মানুষের চোখে এই নারীটাকে আকৃষ্ট করে তোলে। এজন্য দেখবেন বিবাহের জন্য যখন আপনি পাত্র খুঁজবেন, পাত্রী খুঁজবেন, হাজার হাজার মেয়ে দেখানোর পরেও কোনো মেয়েকে আপনার পছন্দ হয় না, কিন্তু রাস্তার মধ্যে একটা কালো মেয়ে দেখলেও আপনার কাছে ভালো লাগে। বিবাহের জন্য আপনি খুঁজবেন, অসংখ্য মেয়ে খুঁজতেছেন, কোনো দিক দিয়ে আপনি মিলাতে পারতেছেন না, কিন্তু রাস্তায় একটা মেয়ে দেখলে এটাকে ভালো লাগে। কেন? এই হাদিসটাই হলো তার প্রমাণ। আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশফা আনি শয়তান। আরে নারী তো ঘরে থাকার জিনিস, এই নারী যখন ঘর থেকে বাইরে বের হয়ে যাবে, নর্তকীর মতো ঘুরবে, তখন আপনার চোখে ভালো লাগে না। শয়তান ওই নারীটাকে আপনার চোখে সৌন্দর্যপূর্ণ হিসেবে তৈরি করে নেয়। এজন্য বিবাহের ক্ষেত্রে এই দৃষ্টিটা খেয়াল রাখবেন। আমরা কি করি? বাবাকে পাঠাই, বাবা আমি বিবাহ করব, তো যান আপনি একটু দেখে আসেন। বাবা দেখে আসা বলে যে না, মেয়েটা তো আমার পছন্দ হয় না। ছি বাবা, আপনার জন্য লজ্জা। বিবাহ করবে আপনার ছেলে, মেয়ে কেন আপনার পছন্দ হবে? পাঠায় তার ছোট ভাইকে, ছোট ভাই আয়সা বলে যে না ভাইয়া, ভাবি তো পছন্দ হয় নাই। ছি, তোমার জন্য লজ্জা। এটা বিবাহ করবে তোমার বড় ভাই, তোমার কেন মেয়ে পছন্দ হবে? ছেলে মেয়ে পছন্দের দায়িত্ব হচ্ছে পাত্র এবং পাত্রী, আর ভাই, বন্ধু, মা, খালা, বাবা, এদের কাজ হচ্ছে বিবাহের আঞ্জাম দেয়া। বিবাহের যে যে আনুষ্ঠানিকতা করা হচ্ছে তাদের কাজ, কিন্তু পাত্র পাত্রী চয়েস করার 1 নাম্বার দায়িত্ব হচ্ছে পাত্র। হ্যাঁ, মেয়ে পছন্দ করার দায়িত্ব হচ্ছে ছেলে, আর ছেলেকে পছন্দ করার দায়িত্ব হচ্ছে তার মেয়ের। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এরপরে ছেলে পছন্দ হলো, মেয়ে পছন্দ হলো, বিয়ের দিন তারিখ ঠিক করবে। হঠাৎ করে ছেলের পক্ষ থেকে ছেলের বাবা অথবা ছেলের ভাই অথবা ছেলের বন্ধু, আত্মীয় স্বজন হঠাৎ করে একটা কথা বলে, বিবাহের ক্ষেত্রে আপনারা আমাদেরকে 2 লক্ষ টাকা দিতে হবে। কেন?
ছেলে সরকারি চাকরিজীবী, ছেলে MA পাস, ছেলে ডিগ্রিতে পড়ে, ছেলে ইউরোপ থাকে, চাকরি নিতে অনেক কষ্ট হয়েছে, তার মানে যৌতুক দিতে। এটা আমাদের সমাজে আছে না? আছে। অথচ আল্লাহ পাক বলছেন ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্টি চিত্রে মেয়েদেরকে তোমরা মোহর আদায় করো। আল্লাহ বলছেন তোমরা দাও, তোমরা মোহর দাও, নির্দিষ্ট একটা পরিমাণ মোহর তুমি তোমার স্ত্রীকে দাও, যে মোহরের বিনিময় এই মেয়েটা তোমার জন্য জায়েজ হলো, হালাল হলো। আল্লাহ বলছেন দেওয়ার জন্য, আল্লাহ বলছেন দেওয়ার জন্য। আর ওই ছেলে, ছেলের বাবা, ছেলের মা, ছেলের বন্ধু বান্ধব 14 গোষ্ঠী আল্লাহর বিধানকে উপেক্ষা করে বলছে আল্লাহর আইন মানি না। আল্লাহ বলছেন দেওয়ার জন্য, আল্লাহর আইনকে আমরা এক পাশে রেখে দিলাম, আমরা বলছি তোমরা দিতে হবে। সরাসরি আল্লাহর আইনের অবাধ্য হয়ে তারা নিজেরা নিজেদের মতো করে সমাজ পরিপন্থা কাজ করছে, ইসলাম পরিপন্থা কাজ করছে। অথচ সে নিজেকে মুসলমান দাবি করছে, সে নিজেকে মুসলিম দাবি করছে, সরাসরি আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে অবাধ্যতা কাজ করে সে নিজেকে মুসলিম দাবি করছে। এটা খুবই দুঃখজনক বিষয়। মোহর বলা হয় বিবাহের সময় সন্তুষ্টি চিত্তে আপনার যতটুকু তৌফিক আছে আপনি এ টাকাটা স্ত্রীকে দিলেন, এর বিনিময় বউটা আপনার হালাল হয়েছে। কিন্তু যৌতুক কোনটাকে বলা হয়? আপনি ছেলে তাদের অনিচ্ছাকৃতভাবে হলেও তাদের স্ত্রী মেয়েদের পক্ষ থেকে যে জোর করে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে যৌতুক। যৌতুক ইসলামে হারাম। যৌতুক কি? যৌতুক হচ্ছে ইসলামে হারাম। যৌতুক হচ্ছে ইসলামে হারাম। একজন মুসলমানের জন্য পায়খানা খাওয়া যেমনিভাবে হারাম, একজন মুসলমানের জন্য শুকরের মাংস খাওয়া যেমনিভাবে হারাম, একজন মানুষের জন্য এরকমভাবে একজন মুসলমানের জন্য একজন ছেলের পক্ষ থেকে একজন মেয়ের বাড়ি থেকে জোরপূর্বক যৌতুকের টাকা, যৌতুকের ফার্নিচার, যৌতুকের চেয়ার টেবিল, যৌতুকের হুন্ডা গাড়ি এগুলা নিয়ে খাওয়া তেমনিভাবে হারাম। যৌতুক না খেয়ে কুকুরের গোস্ত খান, রাস্তাঘাটে অনেক কুকুর আছে। যৌতুকের টাকা দিয়ে কোনো আপনাকে খাটে শুইতে হবে? সারা জীবন আপনি কি করছেন? প্রথমে বলেছিলাম রাসূল বলেছেন তোমরা বিবাহ করবা যদি তোমার সামর্থ্য থাকে। মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমার যদি সামর্থ্য থাকে, তুমি যদি মেয়েটাকে আইনা বক্স কাটে শোয়াইতে পারো তবে তুমি বিবাহ করো। নিজে বেকার মানুষ ঘুরা শ্বশুরের টাকা দিয়ে খাট কিনা সেখানে কেন তোমাকে শুইতে হবে? এই শিক্ষা তোমাদেরকে কে দিল? সুতরাং যৌতুক যারাই নিয়েছেন আজই ক্ষমা চাইতে হবে, ওয়াইফের কাছে ক্ষমা চাইতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে, সম্পূর্ণ যৌতুকের জিনিস ফিরিয়ে দিতে হবে। এখন তো আবার যৌতুক নেয় না, নতুনভাবে নতুন ডিজাইনের কথা বলে। আমাদের সামাজিকভাবে কোনো দায়ভার নাই, আমরা কিছু চাইও না, আপনারা যা দিতে পারেন দিবেন, আপনাদের মেয়ে সুখের জন্যই তো। এটা হচ্ছে আরো বড় জালেম। যা পারেনদের এই কথাটাই মুখে আনা যাবে না, এটাই হারাম। যা পারেনদের এই কথাটা মুখে আনা যাবে না, এটাই হারাম। যা পারেন এটা কোন ধরনের কথা? 2 লাখ টাকা চাইলেন, তাও তো চিন্তা করবে যে 2 লক্ষ টাকার বেশি দিতে হবে না। কিন্তু আপনি এমন একটা অ্যামাউন্ট দাঁড় করালেন, যা পারেন দিবেন। তারা চিন্তা করে টাকা তো চায় না, কম তো আর দেওয়া যাবে না, কত দিবে না কত দিবে টেনশনে পড়ে থাকে। আমাদের সামাজিকভাবে অনেক গরিব ঘরের মেয়েদের বিবাহ হয় না যৌতুকের কারণে, অনেক কালো বর্ণের মেয়েদের বিবাহ হয় না যৌতুকের কারণে। না, এমনটা করবেন না, আল্লাহর দোহাই লাগে। না হলে সেদিন কিয়ামতের ময়দানে আপনি যে মেয়ের বাবার সঙ্গে জুলুম করেছেন, মেয়ের সঙ্গে জুলুম করেছেন, মেয়ের মায়ের গহনা বিক্রি করা টাকা আপনাকে দিয়েছে, বাবার অতি কষ্টের জায়গা রেহান দিয়ে আপনাকে টাকা দিয়েছে, তাদের 2টা গাভী ছিল, সেই আদরের গাভীগুলোকে বিক্রি করে আপনার মতো জালেমকে যৌতুকের টাকা দিয়েছে। এটা কি তাদের মনে নাই? এইটার সমস্ত কিছুর হিসাব সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ধরবেন। একটা কথা শুনে রাখবেন, যৌতুকের বিষয়টা হচ্ছে ছেলে, ছেলের মা, ছেলের বাবা, ছেলের আত্মীয় স্বজন অন্তরের সাথে। আপনার অন্তরে কি যৌতুকের সিস্টেম আছে কিনা, নিয়ত আছে কিনা, আল্লাহ পাক এটা দেখবেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজিলু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক তোমার বাহ্যিকতা দেখে না, তোমার চেহারা চুরুত দেখবে না, তোমার হাত পা দেখবে না, তোমার কর্ম দেখবে না। আল্লাহ দেখবেন তোমার অন্তরেরটা, তোমার অন্তরের মধ্যে কি আছে, যৌতুকের হিসেব আছে কিনা, যৌতুকের চিন্তা ভাবনা আছে কিনা, আল্লাহ পাক সেটাই দেখবেন। এজন্য বৈবাহিক জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ দেখবেন মেয়ের পক্ষ থেকে
বিন্দু পরিমাণ কোনো কিছু নেবেন না। বিবাহের পরে যে হিরানির মধ্যে যে হান্ডি ফাতিল দে এটাও দিবেন না, এটাও নেবেন না। কেন? আপনার ছেলের বিবাহের পূর্বে কি আপনি ভাত রান্না করে খান নাই? বিবাহের পূর্বে আপনার সন্তানকে বিবাহ করানোর পূর্বেও তো আপনি ভাত রান্না খাইতেন না, আপনি পালঙ্গে শুইতেন। তো বিবাহের পরে কেন? আপনার ছেলে তো একই খাটে থাকতো, ওই খাটের জন্য আবার আলাদা ল্যাব তোষক হান্ডি ফাতিল সব কিছু কেন দিতে হবে? না, নিবেন না। আপনার সামর্থ্য আছে, আপনি নিবেন না। যখন আপনার ছেলেকে আপনি জুজা করে দিবেন, আলাদা করে ফেলবে, তখন শ্বশুরে চিন্তা করবে যে এখন তো সে আলাদা, 2-4 বছর 5 বছর পরে সে আলাদা হয়ে গেল, এখন তো এটার যৌতুক না। তখন যদি সামর্থ্যবান হয়ে থাকে শ্বশুর, তখন আপনাকে 2-4 টাকা দিলে সেটা জায়েজ আছে। কিন্তু বিবাহের সময়, বিবাহের 1-1.5 বছরের মাঝে যতগুলা লেনদেন হবে সবগুলা যৌতুকের খাতায় চলে আসে। সবগুলো হচ্ছে হারাম, সবগুলাই হচ্ছে হারাম, সবগুলাই হচ্ছে হারাম, সবগুলো হারাম। যৌতুকের টাকা না নিয়ে ভিক্ষা করবেন, ভিক্ষা করে 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 ভিক্ষার টাকা জমিয়ে খাট কিনে, পালক কিনে, চাউল কিনে ভাত খাবেন, এতে শান্তি আছে। যৌতুকের টাকার মধ্যে কোনো শান্তি নাই। আমাদের দেশে বলে ফাঁকের টাকা ফাঁকায় যায়। কোনো ব্যক্তি যৌতুকের টাকা দিয়ে কোনো কিছু করতে পারছে আমি দেখি নাই। যৌতুকের টাকা দিয়ে উন্নতি হয়েছে এটা প্রমাণ করতে পারবেন না। এজন্য সন্তানদেরকে বিবাহ করানোর ক্ষেত্রে, মেয়েদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আদর্শিক ছেলে চয়েস করবেন। পারবেন তো ইনশাল্লাহ? ছেলের মধ্যে দিনদারিতা দেখবেন, ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটার ব্যাকগ্রাউন্ড ভালো কিনা, আদর্শিক কিনা, গ্রামের মানুষ তার সম্পর্কে পজিটিভলি দিচ্ছে কিনা, এটাকে দিবেন। গরিব হোক, ছেলেটা টাকাওয়ালা না হোক, ছেলেটা কালো হোক, তবে যদি আদর্শিক ছেলে হয়, ভালো ছেলে হয়, এই ছেলের কাছে আপনি আপনার মেয়েটাকে দিয়ে দেন, মেয়েটা ভালো থাকবে। মেয়েটা কালো, তাতে কি হয়েছে? আপনি ছেলেকে এই আদর্শিক একটা মেয়ে নিয়ে আসেন, দেখবেন মেয়েটা বর্ণে কালো হতে পারে, বর্ণে কুচ্ছিত হতে পারে, গরিব ঘরের মেয়ে হতে পারে। যদি সে ভালো মেয়ে হয়, আপনার ঘরটাকে সে জান্নাতি ঘর বানিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দিক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।